আমি কখনো মা হতে পারবো না। এটা জেনেই আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ে করেছে। আমাদের রিলেশন ছিল ৩ বছরের। এই ৩ বছরে সে কিছুই জানতো না। কিন্তু যখন আমাদের বিয়ে ঠিক হয়, তখন তাকে আমি জানিয়ে দেই যে আমি কিন্তু কখনো মা হতে পারবো না। তখন সে আমাকে বলে যে এটা কোনো সমস্যা না। আমি তারপর তাকে বলি যে তুমি তোমার মাকে বিষয়টা শেয়ার করো। সে বলে যে এতে কোনো সমস্যা নাই, তুমি কোনো চিন্তা করো না। যখন বিয়ের পরে সবাই বিষয়টা জানাজানি হয়ে যাবে, তখন আমরা একটা বাচ্চা দত্তক আনবো। মোট কথা সে আমাকে জানায় যে এতে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমাদের রিলেশন ছিল ৩ বছরের ঠিকই। কিন্তু আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। খুব ঘরোয়া আয়োজনে আমাদের বিয়েটা হয়। এরপর আমি চলে আসি আমার শ্বশুরবাড়িতে। আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, খুব আদর করে। এক কথায় চোখে হারায়। যাই হোক, আমার স্বামীর বাবা নেই। সে অনেক আগেই মারা গেছেন। কিন্তু আমার শ্বশুর অনেক বেশি প্রভাবশালী ছিল। তার অনেক টাকা-পয়সা, সহায়-সম্পত্তি ছিল। তাই আমার স্বামী কিছুই করত না। সেগুলোই দেখাশোনা করত। আমার বিবাহিত জীবন খুব সুন্দর করেই যাচ্ছিল। আমার শাশুড়ি, ননদ, স্বামী সবাই আমাকে খুব ভালোবাসত। আমার শাশুড়ি সে আমাকে নিজের মেয়ের মতো দেখত। আমার ননদের জন্য কিছু কিনলে আমার শাশুড়ি আমার জন্যও কিনত। এভাবেই আমাদের দিনগুলো যাচ্ছিল। তো এর মাঝে একদিন আমরা সিদ্ধান্ত নিলাম যে সবাই মিলে আমরা আমার বাবার বাড়িতে বেড়াতে আসবো। আমাদের একটা ফ্যামিলি গাড়ি ছিল। তো সেখানেই আমরা সব জায়গায় যাওয়া আসা করতাম। আমার বাবার বাড়িতেও আমরা সবাই মিলে আসলাম। আমার বাবার বাড়িতে আমার এক চাচাতো বোন আছে। ও আমাকে হিংসা করে। কারণ ও দেখতে আমার থেকে একটু কালো। আর ওর আচার-ব্যবহার আমার আচার-ব্যবহারের মতো এতটা নমনীয় না। তাই ওকে কেউ পছন্দ করে না। আমাকে সবাই পছন্দ করে, ভালোবাসে। আমি বাবার বাড়িতে আসার পর আমার সেই চাচাতো বোন আমার সাথে কোনো কথা বলে নাই। সে আমার থেকে দূরে, দূরে ছিল। আমার বাবার বাসার পাশেই একটা সবজির বাগান ছিল আমাদের। সেখানে বসে আমার শাশুড়ি, ননদ এবং আরো অনেকে গল্প করতেছিল। আর আমি আমার মায়ের রান্নার কাজে হেল্প করতেছিলাম। এর কিছুক্ষণের মধ্যেই আমার শাশুড়ি আমাকে এসে বলতেছে সে বাসায় যাবে। জানি না কি হইছে, কিন্তু সে বাসায় যাওয়ার জন্য এক প্রকার পাগল হয়ে গেছে। আমাদের বাসায় ফিরে আসার কথা ছিল পরের দিন। কিন্তু ঐদিনই আমার শাশুড়ি বাসায় আসতে চায়। আর এটা দেখে আমার স্বামী বলে, "ঠিক আছে, মা যেহেতু চাইতেছে বাসায় যাওয়ার জন্য, চলো আমরা বাসায় চলে যাই।" সেদিন রাতেই আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি। আমরা বাসায় পৌঁছানোর সাথে সাথেই আমার শাশুড়ি তার রুমে গিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। আমার স্বামী তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে কি হইছে? তখন শাশুড়ি মা বললেন যে, "তুই এত বড় মিথ্যা কথা আমাদের সাথে কিভাবে বললি? বৌমা যে মা হতে পারবে না এই কথাটা তুই আগে আমাদেরকে কেন বলিসনি?" তখন আমার স্বামী একদম চুপ হয়ে গেল। সে কি বলবে সেটাই বুঝতে পারছিল না। এই কথাটা শুনে আমি পুরাই হতভম্ব হয়ে গেছি। এরপর আমি তখনই আমার রুমে চলে আসি। রুমে এসে আমার মাকে কল দিলাম। কল দিয়ে জিজ্ঞেস করলাম, "মা, আমি যে মা হতে পারবো না এটা তুমি আর আমি ছাড়া তো পৃথিবীতে কেউ জানে না। তাহলে আমার শাশুড়ি মা জানলেন কি করে?" তখন আমার মা বললেন যে, "তোর চাচির সাথে এই বিষয়টা নিয়ে আমি আলাপ করছিলাম। তোকে কবিরাজের কাছে নিয়ে যাওয়ার জন্য।" তখন আর আমার বুঝতে বাকি রইল না যে আমার চাচি আমার শাশুড়িকে সব বলে দিছে। এরপর থেকেই আমার শাশুড়ি একেবারেই চেঞ্জ হয়ে যায়। আমাকে তার এখন আর ভালো লাগে না। সে আমাকে সহ্যই করতে পারে না। আমি তার সাথে কথা বলতে গেলে কিংবা তাকে কোনো কাজে হেল্প করতে গেলে তার খুব বিরক্ত লাগে। আমার শাশুড়ির ইচ্ছা যে সন্তানের জন্য তার ছেলেকে আবার বিয়ে করাবে। আর এইদিকে আমি যে একেবারেই মা হতে পারবো না এটাও সে মেনে নিতে পারছে না। তাই আমাকে নিয়ে সে তার ছেলেকে ডাক্তারের কাছে যেতে বললেন। তো ডাক্তারের কাছে গেলাম, আমাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দিল। একটানা ১৫ দিন আমরা ডাক্তার দেখিয়েছি। কিন্তু সবশেষে রেজাল্ট একটাই, আমি কোনোদিন মা হতে পারবো না। এরপর একদিন আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে নিয়ে গিয়ে বললেন, "দেখো বৌমা, তোমাকে নিয়ে অনেক চেষ্টা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি। কিন্তু তুমি কোনোদিন মা হতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে আবার বিয়ে করাবো। আর এই ব্যাপারে তুমি কিছুই বলতে পারবে না।" তখন আমি দেখলাম আমার স্বামীও তার মায়ের বাধ্য সন্তান হয়ে গেছে। তার মা যা বলতেছে সেটাই শুনতেছে। অথচ সেই মানুষটাই আমাকে কথা দিয়েছিল যখন এই বিষয়টা নিয়ে সমস্যা হবে তখন একটা বাচ্চা দত্তক আনবে। তবুও সে ২য় বিয়ে করবে না। কিন্তু এখন সেই মানুষটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমার শাশুড়ি মেয়ে দেখা শুরু করছে। আমার ননদ বলতেছে, "মা, এটা কিন্তু ঠিক না। ভাবির সাথে তুমি এটা অন্যায় করতেছো। আমার ভাবি খুব ভালো একটা মেয়ে। ওর সাথে এমনটা কইরো না।" তখন আমার শাশুড়ি ননদকে একটা ধমক দিয়ে বললেন, "তুই কোনো কথা বলবি না। তুই চুপ থাক।" তো এইদিকে শাশুড়ি মেয়ে দেখতে, দেখতে তার একটা মেয়েকে পছন্দ হলো। এরপর সে তার ছেলেকে বলল, "আমার একটা মেয়েকে পছন্দ হইছে। তুমি কি এই বিয়েতে রাজি?" তখন তার ছেলে জানালেন যে, "হ্যাঁ মা, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো।" আমার স্বামীর এই কথাটা শুনে আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। এমনটা তো কথা ছিল না। সে আমাকে এই কথা দেয়নি। কিন্তু সে আজ কিভাবে তার মায়ের কথাতে রাজি হয়ে গেল? সে ২য় বিয়ে করতে চায়। কোনো মেয়ে কি তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে পারে?
আমি কি করে আমার স্বামীকে অন্য কারো সাথে শেয়ার করব? আমি এখানে কাউকে দোষ দিব না। আমার কপাল খারাপ। আর আমার লাইফের সবচেয়ে বড় ভুল হয়েছে আমি বিয়ে করেছি। যেহেতু আমি মা হতে পারব না, সেহেতু আমার বিয়ে করারও কোনো অধিকার নেই। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া, যার সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।